আসসালামু আলাইকুম সবাইকে। আমি তনিমা মোমো চলে এসেছি আমার নতুন একটি ব্লগ নিয়ে, যেখানে আজকে আমি ঈদের দিনে আমার ভাই বোনদের সাথে কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। আমি আজকে এসেছিলাম টাঙ্গাইলের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে, যেখানে জমিদার কিছু বাড়িঘর আছে। খুবই সুন্দর জায়গা ছিল এবং এই জমিদার বাড়িতে আসতে আমার কত টাকা খরচ হয়েছে সেটা এবং কিভাবে এসেছি সেটা আপনাদের জানাবো। এছাড়া আমি যখন জমিদার বাড়িতে প্রবেশ পথে আমাদের কিছু গ্রাম বাংলার ছোট ছোট ঐতিহ্যবাহী কিছু খেলনা ছিল, মাটির কারুকার্য যেগুলোকে বলে, সেই জিনিসগুলো দেখতে পেলাম, যেগুলো দিয়ে আমরা ছোটোবেলায় কিন্তু অনেক খেলেছি, অনেকেই আছে। আর এই তো প্রবেশ করে নিয়েছি। প্রবেশ পথে আমাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এখানে টিকিট সিস্টেম ছিল যেটার মূল্য 30 টাকা, খুবই স্বল্প মূল্য। এছাড়া বালিয়াটি জমিদার বাড়িতে যারা ঢাকার সাইড থেকে আসতে যাবেন তারা গাবতলী থেকে এসবি লিংক নামে একটি বাস আছে, সেই বাসে করে যদি আসেন সরাসরি আপনাদের সাটুরিয়া নামিয়ে দেবে। সাটুরিয়া থেকে যে কাউকে যদি জিজ্ঞেস করেন বা অটো সিস্টেম আছে, এখানে একদম সরাসরি আপনারা চলে আসতে পারেন। আমি আমার দাদু বাড়ির থেকে এসেছি, যার কারণে আমার অনেকটাই কাছে ছিল, আমি অটো করে এসেছি। আমার ভাই সে কিছু বক্তব্য রাখছে, আমাদের কোন দাদারা যেন ছিল এই জমিদার বাড়িতে উল্লেখ করছে। এখানে আসলে আমাদের যারা সমস্যা নেই, বলো। আমার দাদার যারা বাবা ছিলেন তারা মূলত এই আমাদের বড় দাদার নামটা জানাবেন আমাকে প্লিজ। তার নাম মুকসেদ খা। থ্যাংক ইউ। সুন্দর সুন্দর। তাহলে তো এটা আসলে ব্যাপারটা এই দাঁড়ালো যে আমরা আমাদের কি বলো নিজেদের দাদার স্থানে আছি। আমরা এর আগের বার চেষ্টা করেছি আমাদের সবচেয়ে বড় জমিদার বাড়ি টাঙ্গাইল মহেরা, ওইখানে যাওয়ার চেষ্টা করেছি। এবার যেহেতু এটা আমাদের বাড়ির কাছে, আমরা মাত্র 30 মিনিট সময় লাগে, তো আজকে চলে আসলাম বাড়ির পাশে। এদিকে দেখা যাচ্ছে অনেক মানুষ, সবাই প্রচুর মানুষ এসেছে ঈদে ঘুরতে, তাদের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন নিয়ে। আসলে দেখার মতো একটি জায়গা। এখানে এত সুন্দর কারুকার্য খচিত দালানগুলো, এগুলো আসলে সচরাচর দেখা যায় না। টাঙ্গাইল জেলায় অনেকগুলো জমিদার বাড়ি আছে, তো তার মধ্যে একটি উল্লেখযোগ্য এখানে আমি অনেক আগেও এসেছি, কিন্তু এই জায়গাটা আসলেও খুবই সুন্দর। প্রত্যেকটা বিল্ডিং এ এত সুন্দর সুন্দর কারুকার্য, কি বলবো, দেখলে মন জুড়িয়ে যায়। সুন্দর ঘাস, পুরোনো দিনের কাজ করা। অনেক ছবি তুলেছি, আমি ছোটখাটো একটু ভিডিও করে নিয়েছি নিজে, কারণ এত সুন্দর পরিবেশ ছিল। সবাই অনেক মজা করেছে, অনেক আনন্দ হয়েছে ঈদের দিনে। কিছু ছবি তুলে নিচ্ছি। প্রচুর মানুষ হয়েছে ঈদ উপলক্ষে, সবাই ঘুরতে এসেছে এখানে। যেহেতু সবার আশেপাশে বাসা হওয়ার কারণে এই ঈদের দিনে তাদের ঘোরার জন্য এই সুন্দর একটি জায়গা আছে, যেখানে তারা সবাই তাদের পরিবার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছে। এই তো ফেরার সময় হয়ে গেছে, আমরা অটোতে করে ফিরছি। এর মধ্যে আমার ভাই বোনরা তাদের কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করছে।
কোথায় চলবে না দিচ্ছি আমরা আমরা। রয়্যাল ভাবে দিতেছি গান শিকড় থেকে বের করে আনছি। নাম্বার 1 হবো আজ গান বানাই নারী গান গান কাকে থেকে বলে গান কোথায় থেকে বের করতে হবে কালকে আমরা দেখিয়ে দিই। 50 পয়েন্ট এগিয়ে দিকে আমরা দিচ্ছি। সব নেই আমরা এমন এমন গান বের করছি যারা আমাদের প্রতিপক্ষ ছিল, প্রতিপক্ষ ছিল, তারা বুঝতেই পারেন এটা কি গান, এটা গান আছে নাকি আসলে। ক্রিয়েটিভিটি তারা গানের কলি আমরা আগে উইন হয়ে গেছি, তাদের দলে আরো একজন বাড়তি প্লেয়ার ছিল। বাড়তি প্লেয়ারটা কারে করে দিতে নাদের দলে একটা সিটিং বাস বাড়তি প্লেয়ার ছিল দেশ স্বাধীন কোনো কথাই বলতে দেয়নি। আজকে এই পর্যন্তই রইল আমার ব্লগটি। সবাই ভালো থাকবেন।